আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়েক মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা, যারা বারান্দায় সবজি চাষ করেন তাদেরকে আজকে আমি এমন 3টি টিপস দেব, যে 3টি টিপস যদি আপনি আপনার বারান্দার সবজি গাছে অ্যাপ্লাই করেন তাহলে আপনার বারান্দার সবজি গাছে খুব বেশি ফলন হবে এবং আপনার বারান্দার সবজি গাছে আর রোগবালাই হবেই না। তো আর কথা বাড়ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সারাক্ষণ সাথে আছি আমি নাইফ আহমেদ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল। বন্ধুরা, আমরা যারা বারান্দায় বাগান করি তাদের গাছে প্রচুর রোগবালাই হয়। আমি দেখেছি যে ছাদের গাছ থেকে বারান্দার গাছে রোগবালাইটা একটু বেশি হয়। তাই আমার প্রথম টিপসটি হলো, আপনাদের গাছে রোগ আসার আগে থেকেই আপনারা প্রতিরোধ করুন। যে কোনো রোগ হতে পারে। ধরুন আমরা মরিচ গাছের ধরছি, মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগ হয়, ফুল ঝরে যাওয়া রোগ হয়। এইগুলা যদি আমরা আগে থেকে প্রতিরোধ করি তাহলে আমাদের গাছে আর কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করবে না। যখন আমাদের গাছে কোনো রোগবালাই হবে না তখন আমরা এই গাছ থেকে বাম্পার ফলনের অবশ্যই আশা করতে পারি। যখন এই গাছটা রোগবালাই হয় তারপর আমরা এই রোগবালাই প্রতিকার করি, তারপর আবার গাছে খাবার দিতে হয়, নানা ধরনের সমস্যা আমাদের পড়তে হয়, যেটার কারণে আমাদের গাছে ফলন ভালো হয় না। কিন্তু আপনি যদি প্রথম থেকেই গাছটা লাগানোর পর থেকেই রোগবালাই প্রতিরোধ করেন তাহলে আপনার গাছে ইনশাল্লাহ আর কোনো রোগবালাই হবে না। আমার প্রথম টিপসটা যদি আমি আবারও বলি, রোগবালাই আসার আগে প্রতিরোধ করুন। প্রতিকার করা থেকে প্রতিরোধই উত্তম। বন্ধুরা, আমরা আরেকটা সমস্যায় পড়ে থাকি, এটা হলো আমাদের গাছের পাতাগুলো নেতিয়ে পড়ে, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছের ফলনগুলো ঝরে যায়। এটা হওয়ার মূলত কারণ হলো গাছের না বুঝে পানি দেওয়া। তাই আমি বলবো, আমার যে 2 নম্বর টিপসটি আমি বারান্দায় সবজি করার জন্য দিব, এটা হলো আপনার গাছে বুঝে শুনে পানি দিন। গাছে বুঝে শুনে পানি দিতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, আবার অতিরিক্ত কম পানিও দেওয়া যাবে না। আপনার গাছগুলোতে বুঝে শুনে পানি দিতে হবে। অনেকেই করেন কি, প্রতিদিন নিয়ম করে প্রতি গাছে 1 মগ করে পানি দেন। দেখুন, প্রতিদিন যদি আপনি 1 মগ করে পানি দেন তাহলে আপনার গাছটা ঝিমিয়ে পড়বে, ফলন ঝরে যাবে। আবার যদি আপনি একটানা 2-3 দিন পানি না দেন তাহলে আপনার গাছের ফলন ঝরে যাবে। তাই বুঝে শুনে পানি দিবেন। যখন মাটি শুকিয়ে যাবে তখন পানি দিবেন, যখন মাটি অতিরিক্ত ভিজে থাকবে তখন কেউ ভুলেও পানি দিবেন না। আমি আবারও বলছি, আমার যে 2 নম্বর টিপস খুবই গুরুত্বপূর্ণ টিপস, এটা বারান্দায় সবজি করার জন্য আপনারা বুঝে শুনে পানি দিবেন। কিভাবে বারান্দায় লেবু গাছ করতে হয় এ নিয়ে আমি একটি ভিডিও দিয়ে রেখেছিলাম, আই বাটন স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। 3 নম্বর যে টিপসটি আমি দেব, এটা হলো গাছের খাবার। বারান্দার গাছের খাবার কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস। যখন আমরা ছাদে গাছটা রাখি, গাছে পর্যাপ্ত পরিমাণ বাতাস, আলো বাতাস, রোদ সব কিছু পায়। আমাদের বারান্দার গাছে কিন্তু এই আলো বাতাস, রোদ সব কিছু পায় না। তাই আমরা বারান্দার গাছে জৈব সারটা দেওয়ার চেষ্টা করব। আমি আমার প্রায় ভিডিওতে বলি যে যারা বারান্দায় সবজি গাছ বা যে কোনো ধরনের গাছ করতে চান তারা বারান্দায় জৈব সারটা দিবেন। এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি নিজেও বারান্দায় সব ধরনের গাছ লাগিয়ে থাকি। আমার বারান্দায় লেবু গাছ থেকে ধরে মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ, ফুল গাছ সব কিছুই আছে। তাই আমি বলছি, যারা বারান্দায় সবজি চাষ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, রাসায়নিক সার না দিয়ে আপনারা আপনাদের গাছে জৈব সার দিন। এর মধ্যে খৈল সার আছে, ডিমের খোসা, কলার খোসা। অলরেডি ডিমের খোসা এবং খৈল সার নিয়ে আমি 2টি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। আমি আই বাটন এবং স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুকে আমাকে দেখছেন তারা একটু কষ্ট করে ইউটিউবে যান, এগ্রিকালচার টপিক সার্চ করুন, আমার সবগুলো ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। বা যারা আমাকে IGTVতে দেখছেন, ইনস্টাগ্রাম, তাদেরকেও বলছি ইউটিউবে যান, এগ্রিকালচার টপিক সার্চ করুন, আমার সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি একসাথে যদি আবার 3টে টিপস বলি, প্রথম টিপস হলো, আপনার গাছের রোগ প্রতিরোধ করুন। প্রতিকার করা থেকে প্রতিরোধ করা উত্তম। 2 নম্বর যে টিপসটি আমি আপনাদেরকে দিয়েছি, এটা হলো আপনার গাছে বুঝে শুনে পানি দিবেন। অতিরিক্ত পানি দিবেন না, আবার অতিরিক্ত কম পানিও দিবেন না। 3 নম্বর যে টিপসটি আমি আপনাদের দিয়েছি, এটা হলো আপনার গাছে বুঝে শুনে খাবার দিন, ভালো খাবার দিবেন। রাসায়নিক খাবার যতটুকু কম পারা যায় ততটুকু কম দিবেন, জৈব খাবার দিবেন। জৈব সার নিয়ে আমি 1-2টি ভিডিও আপলোড দিয়ে রেখেছি, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভিডিও আপলোড দেবো। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা আমাকে নতুন দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার নানান ধরনের ভিডিও ইউটিউবে গাছ বিষয়ক আছে, আপনারা চাইলে এগুলো দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।